এত সকাল সকাল এইসব তোমরা কিছু বলবে তো? কি ব্যাপার গো বৌদি, হঠাৎ করে পারুলের বাবা মা এখন এখানে? কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনলাম বাবা নাকি ওনাদেরকে মাঝরাতে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা, কাল রাতে তো পারুল দেরি করে বাড়ি ফিরেছিল, যার জন্য দাদু খিট খেয়েছিল, সেই জন্য ডাকেনি তো? তোর মইনা, তুই যে কি সব কথাবার্তা বলিস না, ওইসব নিয়ে দাদু কখনো রাগ পুষে রাখে নাকি? তাহলে আমি জানতাম না। আসলে তোদের দাদু বৌমাকে তো ফোনটা করলো ওই রাত্রিবেলা নাড়ু একটা খাম দিয়ে যাবার পর। খাম? কি খাম? কি আছে খামে? ওই একটা ড্রাইভারে সেই খামটা দিয়ে গেল আপনার নাম করে। ও ঠাম্মি, কিসের খাম? কি ছিল খামে? আর পাঠালোই বাকে? দূর বাবু, আমি কি অত শত জানি নাকি? নাড়ু কোথায় সে? ওই যখন কেসটা ঘটিয়েছে তাহলে ঘেঁটি ধরে জিজ্ঞাসা করা হোক, সব বেরিয়ে আসবে। মলা ডাক তো নাড়ু। নাড়ুকে ডাকা হচ্ছে কেন? বাসুদেব, বৌমা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত তড়িঘড়ি করে কেন তোমাদের আমি এখানে ডেকে পাঠালাম, তাই তো? হ কাকাবাবু, তালিয়েই একটু চিন্তা হচ্ছে। আমি তোমার মেয়ের লোকাল গার্জেন বটে, কিন্তু সব বিষয়ে তো ওকে শাসন করতে আমি পারি না, সে অধিকারও আমার নেই। কিছু কিছু শাসন বাবা মাকেই করতে হয়, আর সেই কারণেই তোমাদের আমি ডেকে পাঠিয়েছি। কি বলছেন কাকা বাবু? পারুল যতটা আমাদের বেটি, ততটা আপনার নাতবউ বটে। এখন ওকে শাসন করার ভার তো আপনারই উপর। আমাদের চেয়ে ওকে শাসন করার অধিকার আপনার কোনো অংশে কম নয়, বরং বেশি। পারুলকে যখন আমি তোমাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম তখন তোমাদের বড় মুখ করে কথা দিয়েছিলাম ওর এখানে থাকা, লেখাপড়া, সমস্ত কিছুর দায়িত্ব আমার। কিন্তু এই দায়িত্ব নিতে আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি বাসুদেব। আর তার প্রমাণ আমি গতকাল রাতে হাতে নাতে পেয়েছি। পারুলের মতো মেয়ে এই শহরে এসে যে এতটা উচ্ছৃঙ্খল হয়ে যাবে, শহরের চাকচিক্য যে ওর সমস্ত সরলতাকে এইভাবে গ্রাস করে নেবে, সেটা আমি ভাবতেও পারিনি। কাকাবাবু, কি হয়েছে একটু খুলে বলেন না কেন? আমার বুকটা যে বড় ডরাইছে। নিজেরাই দেখে নাও। ফুল কেস। বাবা, পারুলকে তো পাক্কা মডেলের মতো লাগছে। লেখাপড়ার নাম করে পারুল আজকাল মডেলিং করছে?
না না না, আমি অন্য কোথাও যাই নাই। এটা তো আমাদের ইউনিভার্সিটির একটা ইভেন্ট বটে, তাই নয়? আর এটা একদিনেরই ব্যাপার। ওই ইভেন্টে পার্টিসিপেট করবার লিগেই ওই ড্রেসখানা, আর এগুলো তো ওইটারই ছবি বটে। আমার দিকে তাকিয়ে কি হবে? আমি তো তখন বারবার বারণ করেছিলাম এসব করিস না, কেস খাবি। শুনলি তো না আমার কথা, এবার বোঝ ঠেলা। ফাংশনের নাম করে এই বেলেন লাপনাতে তুই সামিল হবি এটা আমি ভাবতে পারিনি পারুল। আমরা তো আশা ভরসা তুই এই দাম দিলি। একবারও বিবেকে বাঁধলো না। বসু বাড়ির নাত বউয়ের এই পোশাক আশাকে ছিঁড়ি। তুই তো একটা বাড়ির বউ, শহুরের কম্পিটিশনের চাকচিক্যের নেশায় তুই মাতাল হয়ে গেলি। তুই তো দায়িত্ব কর্তব্য সবকিছু ভুলে গেলি। বল দাদু, দাদু আমার কথাটা একবার শুনেন। পরিস্থিতিটা এমনই ছিল যে ওই ড্রেসখানা না পরলে আমার বন্ধুর সব স্বপ্ন ভেঙে যেত। খুব করে চেয়েছিল যে ও যেন ওই ফ্যাশন শোতে জিতে, আর যেন নিজেকে ওই ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। কিন্তু ওর মডেলকে তো এসব কথা আমি শুনতে চাই না। আশা করব তুইও বলবি না। মানুষ অনিচ্ছাকৃত ভুল করলে সেটাকে ক্ষমা করা যায়, কিন্তু এই ভুলটা তুই জেনে শুনে করেছিস পারুল। তাই ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। পারুল দিদি, এই শহরের না অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু সেই গুণগুলো বেছে না নিয়ে তুই খারাপ গুণটাই বেছে নিলি। বিশ্বাস জান দাদু, আমি বাধ্য হয়ে ওই ড্রেসখান পরেছিলাম। বাবা মা, তোমরা তো তোমার বিটিকে চিনো, বলো। আমি তো এইসব ড্রেস পোশাক এসবে কোনো মোহ নাই আমার। আর একটা কথা আমি শুনতে চাই না পারুল দিদি। ওই পোশাক পরে তোর মুখে চওড়া হাসি দেখে আমি যা বোঝার বুঝে গেছি। তুই যদি বাধ্য এই পোশাকটা পরতিস তাহলে তো আগে থেকে আমাকে বলতিস। কাল রাতে তত কাণ্ড হলো, কই একবারও তো তুই আমাকে বললি না এই কাণ্ডটা হয়েছে। পুরোটা তো গোপন করে গেছিস। তার মানে কি এটা দাঁড়ালো না যে তুই পুরোটাই গোপন করতে চাইছিলি আমার কাছ থেকে? তুইও জানতিস তুই অন্যায় করেছিস, কিন্তু তুই জেনে বুঝে অন্যায়টা করলি। একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি বাবা, এই ছবিগুলো দেখে আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললেন। কোন পরিস্থিতিতে কোথায় ছবিগুলো তোলা হয়েছে, কেন তোলা হয়েছে, এসবে কিছু জানেন আপনি? থাক, যার যাই উদ্দেশ্য থাক না কেন, সে আমায় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি আমার ভরসা অপাত্রে দান করেছি। যে আমায় ছবিগুলো পাঠিয়েছে তাকে আমি সাধুবাদ জানাই। ভাগ্যিস সে আমায় ছবিগুলো পাঠিয়েছিল, তাই আমি জানতে পারলাম আমার পেছনে ঠিক কি চলছে। আমি আর এভাবে অন্ধের মতো বিশ্বাস করে থাকতে পারবো না। তাই আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত কাকাবাবু? বাসুদেব, বৌমা, সেটা জানাতেই তোমাদের এখানে ডাকা। আমি আর পারুলকে কলকাতায় রাখবো না। ওকে তোমরা নিজেদের কাছে নারাক বলে নিয়ে যাও। কাকাবাবু, আপনার মুখের উপর কথা বলার স্পর্ধা আমার লাই, তবু পারুলকে এত বড় শাস্তি দেওয়ার আগে একবার কি ভেবে দেখবেন লাই? আর তো ভাবার কিছু নেই বাসুদেব। একবার বহুবার ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি।
পারুলকে আমি অন্য চোখে দেখতাম তো, ওর উপরে আমার অনেক আশা ভরসা। সে আশা ভরসা আজও আছে, কিন্তু বাসুদেব, এখানে থাকলে পারুল নষ্ট হয়ে যাবে। ওর ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে। ওর গায়ে শহুরে হাওয়া লাগতে শুরু হয়ে যাবে, আর সেই লক্ষণ অলরেডি দেখা দিচ্ছে। আমায় ক্ষমা করে দেন দাদু, দাদু আমায় ক্ষমা করে দেন, আমাকে এভাবে তাড়ায় দেবেন নাই দাদু। আমি বিরাট স্বপ্ন নিয়ে এখানে পড়তে এসেছিল, এভাবে আমার পড়াশোনাটা বন্ধ করে দেবেন নাই দাদু, দয়া করে। দাদু আপনি রেজাল্টটা বেরোনো অবধি অপেক্ষা করে যান দাদু, আপনি রেজাল্টটা বেরোতে দিন। আমি সত্যি বলছি, আমি লেখাপড়ায় কোনো কমতি রাখি নাই দাদু। আপনি আমাকে একবার বিশ্বাস দেন, আমি সত্যি ফার্স্ট ক্লাস নিয়ে আসবো। আপনি এমন ভাবে আমাকে ইউনিভার্স থেকে তাড়াই দেবেন তাই না? এইভাবে যদি পারুলকে তাড়িয়ে দেবেন বলেই ঠিক করে রেখেছিলেন, তাহলে ভটা করে ইউনিভার্সিটিতে ভর্তি করেছিলেন কেন বাবা? দেখুন, ইউনিভার্সিটির লাইফ কিন্তু এখন একদম অন্যরকম। শুধুমাত্র ক্লাস করে বাড়ি ফিরে আসা যায় না, সেখানে সোশ্যালাইজ করতে হয়, তাতে অনেক স্কিল ডেভেলপ করে। আর এই স্কিলগুলোই ভবিষ্যতে ছেলে মেয়েদের চাকরি জীবনে অনেক অনেক কাজে আসে। এগুলো তো আপনি সবই জানতেন না? তা সত্ত্বেও আপনি জেনে শুনে হঠাৎ করে সিদ্ধান্তটা নিচ্ছেন। সেটা যদি বুঝতে, তাহলে এই কথাগুলো তুমি বলতে না। আর একটা কথা জেনে রাখো খুকু, আমার কাজের এক্সপ্লেনেশন আমি জীবনে কোনোদিন কাউকে দিইনি, আজও দেব না। বাবা, বলছি যে পারুল যদি নারাগোয়ালে ফিরে যায় তাহলে বড্ড ছিচিকার হবে। সবাই বলবে যে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পারুলের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি কনসার্ন আমি, তাই আমাকে বেশি জ্ঞান দিও না। এই শহুরে হাওয়া পারুলের জন্য ঠিক নয়। শোনো বাসুদেব, পারুল আমার নাতবু, আর সেই জায়গা ওর চিরকাল থাকবে। কিন্তু শহরের হাওয়া আরেকটু গায়ে লেগে পারুল বিগড়ে যাওয়ার আগে ওকে নিয়ে গিয়ে টাউনের কোনো কলেজে ভর্তি করে দাও। সব ব্যবস্থা আমি করে দেব, চিন্তা করো না বাসুদেব। ও চিরকাল বসু বাড়ির বউয়ের সম্মান নিয়েই থাকবে। তুমি গ্রামে গিয়ে কাউকে বলবে না যে ওই বাড়িতে অসম্মানিত হয়েছে। বলবে এত বড় বাড়ির ঝক্কি সামলাতে গিয়ে ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাই ও নারাগোয়ালে এসছে পড়াশোনা করতে। লেখাপড়া শেষ হয়ে গেলে ওকে আমি বাড়িতে ফেরত নিয়ে আসবো। এই রায়ন, দেখলি আমরা এতদিন এত চেষ্টা করেও যেটা করতে পারিনি, পারুল আজকে নিজের দোষেই সেই পথটা তৈরি করে দিল। ওই জন্যই তো বাবা ওকে তোর জীবন থেকে এত দূরে সরিয়ে দিচ্ছে। রায়ন, ভগবান ঠিক আছেন। জানি মা, জানি। এই দিনটার অপেক্ষাতেই তো ছিলাম আমিও, কিন্তু খুশি হতে পারছি না কেন কে জানে। ব্যাগপত্র গুছিয়ে নে পারুল, আমি ইউনিভার্সিটি যাচ্ছি তোর নাম কাটাতে। নাড়ু, গাড়ি বের কর। দাদু আমার পারুল দিদি, আমি যা করছি তোর মঙ্গলের জন্য করছি।
দাঁড়ান বাবা, দিনের পর দিন সবার মঙ্গল করার নামে দয়া করে এবার এই অত্যাচারটা আপনি বন্ধ করুন। কাকাবাবু যা বলে দিয়েছেন তার উপরে আর কথাটা হয় না। উনি যেটাতে পারুলের মঙ্গল হবে বুঝেছেন সেটাই হবে। এসব তুই কি করলি পারু? কি করলি? তোকে আমি কোনোদিনও তো এ শিক্ষা দিলাই? এই ডট তো আমার টগরকে নিয়েছিল, তোকে নিয়ে তো ছিল না। গায়ে ফিরে গেলে লোকজনে কত কথা শোনাবে বলতো? আমরা যতই বলি না কেন যে তুই এ বাড়ির বউ ছিলিস, থাকবি, তবুও কি গায়ের লোকের মুখ বন্ধ করা যাবে? একটু বল দেখিনি। দোষটা তো আপনাদের। মেয়েটার লেখাপড়া, কেরিয়ার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে জেনেও আপনারা একটা কোনো প্রতিবাদ করলেন না। বাবা যা বলে গেল সেই কথাগুলোতে আপনি সায় দিলেন। ব্রাইট মাইন্ডের মতো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কি মুখের কথা? সেই ইউনিভার্সিটিতে পারুল চান্স পেয়েছে, আর এই সুযোগটা এখানে ইউটিলাইজ না করে ওই গ্রামের ইউনিভার্সিটিতে ফিরে যাবে, আর আপনারা বাবা মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখবেন। পিসিমণি ঠিকই বলেছেন, জানেন তো, একটা পোশাক পরা নিয়ে কি যায় আসে? আসল তো হলো নাম্বারটা, রেজাল্ট। সেটার উপর নির্ভর করছে পারুল উচ্চনে গেছে কি যায়নি। দেখুন, আমরা তো দাদুর মুখের উপরে কথা বলতে পারি না, কিন্তু আপনারা তো বাবা মা, আপনাদের এটা মেনে নেওয়াটা উচিত হয়নি। আসলে কি বলো তো মা, কাকাবাবু হলেন আমাদের ন্যাড়া গোয়ালের ধ্রুব তারা। ওনার নাত বউ হয়ে পারুল এ বাড়িতে এসছে, এই আমাদের 7 পুরুষের ভাগ্য। কলকাতার কলেজের থেকে টাউনের কলেজ ভালো কিনা আমার জানা নাই, তবে পারুলের অন্য কোথাও বিয়ে হলে ওর লেখাপড়াটা হতো নাই, এটা আমরা খুব ভালো করে জানি। সত্যি তো, পারুল এত কিছু করার পরও কাকাবাবু তার সাথে সম্পর্ক ত্যাগ করেনি, শাসন করেছেন। আর কাকাবাবুর সেই শাসন, সেই শাস্তি আমরা মাথা পেতে নেব। তোমার কি হয়েছে বলো তো বৌশালী? মেয়েটাকে এই বাড়িতে রাখার জন্য তুমি এতটা বাড়াবাড়ি কেন করছো? আমরা তো এটাই চেয়েছিলাম নাকি, যে মেয়েটা এই বাড়িতে না থাকুক। দেখো এখন এমনিই হচ্ছে, আমাদের তো আলাদা করে কিছু করতেও হচ্ছে না। হ্যাঁ বৌদি, আমিও চেয়েছিলাম, আমি এখনো চাই যে পারুল রায়ের জীবন থেকে সরে যাক। তাই বলে একটা মেয়ে তার কেরিয়ার, তার পড়াশুনো, তার ভবিষ্যৎ সবকিছুকে বিসর্জন দিয়ে দেবে, সেটা আমি কিছুতেই মানতে পারছি না। ওর মতো একটা বুদ্ধিমতী, একটা সাহসী মেয়ে নিজের স্বপ্নের দিকে এতটা এগিয়েও যে পিছিয়ে যাচ্ছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বলছিলাম যে বাবার তো এখন মাথা গরম রয়েছে, একটু সময় গড়ালে বাবার মাথাটা ঠান্ডা হলে না হয় একবার বুঝিয়ে বলতাম আর কি। ধর তোর আমানত নিজের কাছে না, এভাবে পিঠ পিছে ছুরিটা না মারলেই পারতিস। পারুল, তোর কি মনে হয় ছবিগুলো দাদুকে আমি পাঠিয়েছি? তুই নয়, কিন্তু তোরই বন্ধুরা তো পাঠাইছে। পারুল, আমি এসবের কিছু জানি না। তোরা যেভাবে দল বেঁধে থাকিস, একজনের রমনায় দিয়ে যেভাবে দল বেঁধে ঢাকা দিস, মানে তোল্লাই দিস, কি করে বিশ্বাস করি বলতে কিনি তোদের? পারুল প্লিজ, আগের কথা টেনে আনিস না। এসবের আমি কিচ্ছু জানি না, আই হ্যাভ নো আইডিয়া।
ছবি কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে আমি জানি না। আমি জানলে নিশ্চয়ই বাধা দিতাম। কি জানি, দাদুর সামনে তো একবারও বাধাও দিতে দেখলাম না। মুখে কুলু পেটে মুখ পুজে সবটা শুনলি, হয়তো খুশি হয়েছিস, কি জানি। বাধা দিইনি, কারণ দাদুকে বাধা দেওয়া যায় না। দাদু কারোর কথা শুনে না, কোনোদিনও শোনেও নি। খুব তো দাদু দাদু করে লাফাতিস। দাদু যা করে ভবিষ্যতের কথা ভেবেই করে। তোর বুঝতে পারলি তো দাদু নেওয়ার সিদ্ধান্তগুলো আমরা কেন মানতে পারতাম না? এটা না দাদু সবার সাথে করেছে, আজ তোর উপর দিয়ে গেল। পারুল, পারুল, এ পারুল। দেখলি তো মল্লার কিভাবে কথা শুনিয়ে গেল। ও ভাবছে এই কাণ্ডে আমার হাত আছে। আরে আমি কেন এইসব অ্যালিগেশন নেবো বলতো? এই ছবি পাঠানোর ব্যাপার আমি জানি না। কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, আই হ্যাভ নো আইডিয়া। এসবের জন্য আমাকে সাফার করতে হচ্ছে। পারুল কিন্তু ভুল কথা বলেনি রে। ছবিগুলো তুই পাঠাসনি ঠিক কথা, কিন্তু কেউ তো একজন পাঠিয়েছে। ও একটা জিনিস ভেবে দেখ, ছবিগুলো যে পাঠিয়েছে এটা কিন্তু তার জন্য একটা বিশাল বড় সাকসেস। পারুল বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আমাদের ইউনিভার্সিটি থেকে চলে যাচ্ছে। দাদু যে পারুলের এত বড় সাপোর্ট সিস্টেম, পাশে নেই। কে করেছে কাজটা? আমি তো আন্দাজ করতে পারছি, তুই পারছিস না? আমাদের গ্রুপে কার আছে পারুলের ওপরে পার্সোনাল রাগ? হ্যাঁ, কি রে, বুঝতে পারছিস?